নমস্কার, দেখছেন বাংলা জাগো জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। অগ্নিগর্ভ অবস্থা সন্দেশখালীতে এখন অব্দি আগুন নিভছে না, সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আজকে আমরা কিছু দেখতে পেলাম যেখানে স্বাভাবিকভাবেই কিন্তু আগুন এখনো জ্বলছে এবং বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। অপরদিকে দাঁড়িয়ে 6 মার্চ 2024 আর মাত্র কয়েক সপ্তাহ পর কিন্তু রাজ্যে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনগণ জানতে চায় যদি নরেন্দ্র মোদী আসে তাহলে তার প্রভাবে কি আগুন নিভতে পারে সন্দেশখালীতে। সূত্র মারফত আমরা জানতে পারছি সন্দেশখালী যারা মহিলারা রয়েছেন, যারা একাধিকবার অভিযোগ করছেন তাদের উপর নাকি নারী নির্যাতন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তারা নাকি কথা বলতে পারেন নরেন্দ্র মোদীর সঙ্গে, তারা নাকি জানাতে পারেন যে কোথাও গিয়ে নাকি বারংবার প্রশাসন তারা তৎপর হচ্ছে না, সেই কারণেই নরেন্দ্র মোদীকে একদম দেশের প্রধানমন্ত্রীকে তারা জানাতে পারেন তাদের দুঃখের কথা। অপরদিকে দাঁড়িয়ে অমিত শাহ আসবে কিনা তার শিওর নয়। পাশাপাশি আজকে আমরা কিছু দেখতে পেলাম যেখানে স্বাভাবিকভাবেই কিন্তু এখন অব্দি বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় ডিজি রাজীব কুমার বলছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশি তৎপরতা রয়েছে, তা সত্ত্বেও সন্দেশখালী মানুষের প্রশ্ন যে কেন দীর্ঘদিন হয়ে গেল, প্রায় 49 দিন পার, তা সত্ত্বেও কেন এখন অবধি শেখ শাহজাহান যাকে ঘিরে এত তোলপাড় হলো সন্দেশখালী তাকে গ্রেফতার করা গেল না। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের মনে, তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের হয় প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র বুলবুলি মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে সৌরদীপ শর্মা এবং রয়েছেন ছোট নন্দী বিজেপির মুখপাত্র এবং যোগ দেবেন অর্পণ বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক মাঝি। আমি একটু আগে আসবো সৌরদীপের কাছে। সৌরদীপ, জনগণ জানতে চায় বারংবার তৃণমূল কংগ্রেসের উপর আঙুল তোলা হচ্ছে, কোথাও কি সন্দেশখালীর যে বর্তমান অবস্থা তার জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এখন অব্দি সেখানে পৌঁছাচ্ছেন না। অপরদিকে দাঁড়িয়ে যদি 6 মার্চ নরেন্দ্র মোদী আজকে বাংলার বুকে আসেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হচ্ছে নরেন্দ্র মোদীর আগমনেই সন্দেশখালীর আগুন নিভতে পারে কোথাও গিয়ে? হয়তো নিভতে পারে, কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রীর হাত ধরে মণিপুরে আগুন নিভেছে, আমরা দেখেছি মধ্যপ্রদেশে যেখানে অন্তঃসত্ত্বা একজন মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে সেখানে আগুন নিভেছে, হতে পারে হাতরাসে নিভেছে, হতে পারে তমলুকে বিজেপি পার্টি অফিসে যেখানে অ্যাসল্ট করা হয় আরেকজন নিজেদেরই কর্মীকে সেখানে নিভতে পারে। আবার বাংলায় যদি আপনি ফিরে আসেন তাহলে আজকে হাস্যকর হিসাবে দেখতে পাবেন যে হাওড়া জেলার সাকরাইলে বিজেপি ধৃত দেহ ব্যবসা একটা চলছিল, যেখান থেকে দেহ ব্যবসা বিজেপি ধৃত সব্যসাচী মহাশয়কে আজকে পুলিশ হেফাজতে নিয়েছে। তাহলে অবশ্যই নরেন্দ্র মোদী সেটাকে নিয়ে আগুন নেভাতে পারে বলে সেই কারণে আজকে সন্দেশখালীতে আসছে। সন্দেশখালীতে এসে করবেনটা কি? ওনাদের চারানা আটানা নেতারাই তো সন্দেশখালী থেকে আগুনটা জ্বালাচ্ছে, সেই আগুন তৃণমূল কংগ্রেস কি ধোয়া তুলসী পাতা একদম? জনগণ আজকে টেলিভিশনের পর্দায় লাইভ দেখছে, কোথাও গিয়ে তুমি একটা কথা বলছো যে আজকে নাকি আগুন নিভতে পারে, নাও নিভতে পারে, তুমি একটু সার্কাসম হইতেই ব্যাপারটা বললে। তৃণমূল কংগ্রেসের তো স্বভাব হয়ে দাঁড়িয়েছে কোনো বিষয় নিয়ে সার্কাস্টিক্যালি খেলা। ছোটনদা, জনগণ জানতে চায় আজকে নরেন্দ্র মোদী আসতে পারে 6 মার্চ, তিনি বারাসতে সভা করতে পারেন, পরবর্তীতে নাকি সন্দেশখালী মহিলারা তার সঙ্গে কথাবার্তা বলবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কোনো কি সুযোগ সুবিধা তারা পেতে পারেন। এই যে বর্তমান অবস্থা চলছে, বারংবার বলছেন তাদের উপর নাকি অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, সত্যি কি হতে পারে কিছু? আমি তার আগে আমার তৃণমূল ভাই বললেন একটি কথা যে মণিপুর নিয়ে আমরা জানি না, ওনাদের কথা হলেই মণিপুর রাজস্থান চলে যান। আরে মণিপুরে তো আসল হচ্ছে আফিনের ব্যবসা, আফিন ব্যবসা করতো ওখানকার কুর্কিরা, তার সেই বন্ধ করার জন্য ওখানে অশান্তি ছড়িয়েছে আজকে আফিন ব্যবসা বন্ধ করে। আর উনি যেখানে আসছেন পশ্চিমবাংলার বুকে আসছেন তার একটিমাত্র কারণ, দাঁড়ান মধ্যপ্রদেশ আর মণিপুরের কথা বলুন, আপনারা ছেড়ে দেবো। আরে আপনাদের শাসিত কথা বলুন, সন্দেশখালীতে বাংলায় আসে কি কি করতে পারেন সেটা একটা এক্সাম্পল। খালি লজ্জা করে না? ধর্ষণ খালি সন্দেশখালী নয়, ওটা ধর্ষণ খালি হয়ে গেছে ঘরে ঘরে। আপনার লজ্জা হওয়া উচিত। ঘরে ঘরে ডেকে নিয়ে আসবো। এক মিনিট। নীলাদ্রিদা, বারংবার প্রশাসন বলছে এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি বলছেন যে মহিলাদের উপর নাকি কোনোভাবেই অত্যাচার করা হচ্ছে না, কয়েকজন মহিলার উপর যদি অত্যাচার করা হয়েও থাকে সেক্ষেত্রে নাকি গণধর্ষণের যে অভিযোগ তা নাকি দায়ের করা হয়েছে। তা সত্ত্বেও সেখানকার প্রত্যেকটা ঘরের মা বোনেরা কেন বলছেন তৃণমূল কংগ্রেস নাকি বারংবার তাদের বাড়িতে অত্যাচার চালায় এবং তাদেরকে নাকি রাত্রিবেলা পার্টি অফিসে নিয়ে যায়? না, এই সমস্যাটা আজকে অগ্নিগর্ভ সন্দেশখালী আপনি সেভাবে বললেনই না। এর মূল কারণ হচ্ছে রাজীব কুমার ডিজি ওখানে গিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, যেখানে মহিলা গণধর্ষণের অভিযোগ আনছেন। দ্বিতীয় এফআইআর হয়েছে গণধর্ষণের জন্য, যেখানে মহিলারা অভিযোগ আনছেন তৃণমূলের কর্মীরা তাদের বলছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে তাদের 1000 টাকা করে দেয়া হচ্ছে সেই জন্য পার্টি অফিসে গিয়ে তাদের মনোরঞ্জন করতে হবে, পিঠে বানাতে হবে। যেখানে মানব পাচারের অভিযোগ উঠছে সেখানে কোনো তদন্ত ছাড়া রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, যার নিজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে, যার বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে দুর্নীতির অভিযোগে, তিনি সন্দেশখালী থেকে উস্কানিমূলক মন্তব্য করেছেন। সেই জন্য আজকে সন্দেশখালী অগ্নিগর্ভ। আমার মনে হয় কাউকে যদি গ্রেপ্তার করতে হয় সবচেয়ে আগে গ্রেপ্তার হওয়া উচিত রাজীব
কুমার, যিনি পশ্চিমবঙ্গে থেকে সন্দেশখালীকে উত্তপ্ত করছেন এবং একটি মাফিয়া ডনের মতো আচরণ করছেন। নীলাদ্রিদা, আজকে বিভিন্ন জায়গায় একদিকে কলকাতা হাইকোর্ট বলছে জায়গা বুঝে রাজ্য যেন বিভিন্ন জায়গায় 144 ধারা জারি করে, অপরদিকে দাঁড়িয়ে শনিবার দুপুর 2টো পর্যন্ত একাধিক জায়গায় এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় 5টি গ্রাম পঞ্চায়েতে, দর্শকদেরকে জানাবো 5টি গ্রাম পঞ্চায়েতের মোট 9টি জায়গায় নতুন করে 144 ধারা বহাল করা হলো। অর্পণ, জনগণ জানতে চায় বারংবার একদিকে কলকাতা হাইকোর্টের মন্তব্য, পাশাপাশি রাজ্য কি করছে। রাজ্য কিন্তু পারলে হাইকোর্টকেও মানছে না, তারা কিন্তু ছাপিয়ে যাচ্ছে হাইকোর্টের সিদ্ধান্তকে। জনগণ দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু 144 ধারা জারি করছে। এই ধারা জারি হলেই কি সব সমস্যার সমাধান হতে পারে? না, বিষয়টা হচ্ছে এটা তো দ্বিচারিতা হচ্ছে। একদিকে হাইকোর্ট বলছে 144 ধারা তুলে দিতে হবে। 144 ধারা তুলে দেওয়া হয় কখন? যদি সেই পরিস্থিতি শান্ত হয় তবেই 144 ধারা রদ করা হয়। আবার হাইকোর্ট বলছে যে পরিস্থিতি অগ্নিগর্ভ। এবার তাদেরকে যে কোনো একটা পজিশনে আসতে হবে। তৃণমূল কংগ্রেস আদালতের রায় সম্পূর্ণ আস্থাশীল, কিন্তু ক্যালকাটা হাইকোর্ট যদি মনে করে থাকে 144 ধারা তুলে দেওয়া দরকার, তাহলে তারা 144 ধারা তুলে দিন, কিন্তু তাহলে তারা এটা বলবেন না যে জায়গাতে অশান্তি হচ্ছে। যদি 144 ধারা তুলে দেওয়া হয় তার মানে সেই জায়গা শান্ত আছে, তাই 144 ধারা রদ। এরকম ব্যাপার নাকি বুলবুলি? তাহলে এরা স্বীকার করছে যে ওখানে শান্ত নয়, ওটা অশান্ত হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর মা বোনেরা কিভাবে অভিযোগ করছে, যেখানে বলা হচ্ছে যখন তারা ভয়েতে মুখে কাপড় দিয়ে বলেছিল তখন এই বাংলার মাননীয়া বলেছিলেন যে এরা বহিরাগত, এরা বাইরে থেকে এসেছে, সেই জন্য এরা মুখে কাপড় দিয়েছে। মহিলারা যখন তাপসকে যখন ধরা হলো, মহিলা যখন মুখের কাপড় একটু হলেও সাহস করে খুলে দিল, তখন আমাদের মাননীয়া বলছেন যে বিজেপি গিয়ে উত্তপ্ত করছে। তাহলে মাননীয়া কেন সন্দেশখালীতে যাচ্ছে না? উনি তো বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মা বোন আজকাল যে সন্দেশখালী আগুন জ্বলছে, মাননীয়া ওখানে থিয়েটার, সিনেমা, নাটক সবেতে সময় আছে, কিন্তু মা বোন যাদের ভোটে মাননীয়া আজ এই বাংলার মসনদে বসেছেন, ওনার কি একবারও কর্তব্য হলো না? আজকে তৃণমূল কংগ্রেসও এই প্রশ্ন তুলছে। আপনারা বারংবার বলছেন সন্দেশখালীর এই অগ্নিগর্ভ অবস্থা প্রায় 50 দিনের কাছাকাছি হয়ে গেল, এখনো সেখানে আগুন জ্বলছে। আজকে যদি লেটেস্ট আপডেট আপনাদেরকে দিই, সেখানে দাঁড়িয়েও কিন্তু লকেট চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু বারংবার বলা হচ্ছে বিজেপি নাকি প্রতিহিংসামূলক রাজনীতি করছে, যার জন্য সেখানে কি উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় একটু আগেই বললো একমাত্র রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তিনি নিজেই নাকি উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে। আমি এই বিষয়ে আপনারা কি বলবেন? না, প্রথম কথা আমার তৃণমূলের বন্ধুর কথাই বলি, সন্দেশখালী সত্যিই শান্ত হয়ে এসেছিল। রাজীব কুমার সেখানে গিয়ে রাত্রিবাস করে সন্দেশখালীকে উত্তপ্ত করেছেন কোনো তদন্ত ছাড়া। তিনি কি করে জানলেন গণধর্ষণ হয়েছিল কি হয়নি? দ্বিতীয় কথা, তিনি কিন্তু এখনো শেখ শাহজাহানকে ধরতে পারেননি, অর্থাৎ তিনি ব্যর্থ, পুলিশ ব্যর্থ, পুলিশ উস্কানি দিচ্ছে। এবং আজকে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে এমন একটা জায়গা থেকে যেখানে 144 ছিল না। পুলিশকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন গ্রেপ্তার করছেন, বলছে ওপর মহলের নির্দেশ। প্রশ্ন এই টাইপ, যেখানে 50 কিলোমিটার দূরে, যদি খুব ভুল না হয় নীলাদ্রির 50 কিলোমিটার দূরে আজকে অ্যারেস্ট করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে, যেখানে 144 ধারা বহাল করা নেই। অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন তিনি নাকি ঢুকেই ছাড়বেন, তিনি সেখানে ঢুকছেনও। পরবর্তীতেই বারংবার সুকান্ত মজুমদারের সঙ্গে অর্পণ আমরা কিছু দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার রাস্তায় বসছেন এবং সেখানে টেনে হিচড়ে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলায় তাহলে গণতন্ত্র কি তাহলে আছে? না, একটা বিষয় ক্লিয়ার আউট হওয়া দরকার। রাজ্য পুলিশের পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, সেই এফআইআর এর বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ চেয়েছে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন রাজ্য পুলিশের যদি হাত পা বেঁধে দেওয়া না হয়, আদালত যদি রাজ্য পুলিশের হাত পা বেঁধে না দেয়, তাহলে রাজ্য পুলিশের ক্ষমতা আছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার। কিন্তু আদালত একদিকে কেন্দ্রীয় এজেন্সির কথা শুনে রাজ্য পুলিশের এফআইআর রদ করবে, তাহলে তো কেন্দ্রীয় এজেন্সির কথাই যখন শোনা হচ্ছে, তাহলে সিবিআইডি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক। ছোটনদা, আমি আসবো। ছোটনদা, নিহাত কিন্তু প্রায় 1.5 মাস হতে গেল আজকে সেখানে আগুন জ্বলছে এবং সেখানে যারা পুলিশ মোতায়েন রয়েছে তারা কি করছে? তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি তারা বিভিন্ন বাড়িতে যাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে ডিজি কি করলেন? 400 জন সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বৈঠক করছেন। এতগুলো বৈঠক হচ্ছে প্রশাসন লেভেলে, তা সত্ত্বেও লাভের লাভ কি কিছু হচ্ছে? কিচ্ছু লাভের লাভ হচ্ছে না। আজকে আমাদের দিদির কি উচিত ছিল না সন্দেশখালীতে একবার যাওয়া? একটি বারের জন্য সন্দেশখালীতে উনি যেতে পারলেন না। আর আজকে প্রধানমন্ত্রী আসছেন, সেটা নিয়ে আজকে তৃণমূলের গাত্র দেওয়া হয়েছে যে আজকে উনি প্রধানমন্ত্রী আসছেন। আজকে একটি বারের জন্য মুখ্যমন্ত্রী যায়নি সন্দেশখালীতে, এবং উল্টো রাজীব কুমারকে দিয়ে ওখানে সারা রাত রাজীব কুমার ওখানে কি করছে? শুনুন, উস্কানিমূলক মন্তব্য যদি করে থাকে সেটা শুভেন্দু অধিকারী। পাগড়ি পরলে খালিস্তানি আর মুসলিমরা সব পাকিস্তানি। খালিস্তানি না, পাকিস্তানি নাকি? আর আমি খালিস্তানি, হ্যাঁ খালিস্তানি। না হলে রাত 12টার সময়
লাইভ টেলিভিশনের পর্দায় আমি আসবো লাইভ আমি আসবো আপনি কি করে আমি আসবো? জনগণ জানতে চায় পাগড়ি পরলে খালিস্তানি বলেন কি করে আপনি? আজকে পাগড়ি পরলে খালিস্তানি বলেন কি করে? তুলবে রাত 12টায় মহিলা তুলবে, রাত 2টায় মহিলা তুলে নিয়ে গিয়ে পিঠে পাঠাবে। আপনি বলেছেন পাগড়ি পরলেই খালিস্তানি। না পাগড়ি পরলে আপনি অনিয়ে বলেছেন আমি আসবো আমি উত্তর নেবো বলবো যদি বিজেপির মুখপাত্র আমি আসবো বিজেপির মুখপাত্র অনিয়ার প্রোগ্রামে বলছেন পাগড়ি মানেই খালিস্তানি মানা যায়? না একদম নয় আমার কথা হচ্ছে ওনার যদি কথাটা ধরে থাকেন, এরা দুই ভাই যেভাবে লাফাচ্ছে নিজেদের দোষটাকে চাপার জন্য, অন্য কোনো মানুষ যখন বলেছে আপনার দলের মুখপাত্র বলেছে পাগড়ি পরলে খালিস্তানি। তুমি ওর সাথে কথা বল, আমি তোমার বিষয়ে কথা বলিনি। কথা হচ্ছে যে আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে সন্দেশখালী, আর নরেন্দ্র মোদী ওখানে আসছেন, সেখানে কেন গেলে কি সন্দেশখালীর আগুন নিভবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি বলছি যে ওখানে গেলে সন্দেশখালীর আগুন যদি এই পুলিশ প্রশাসনকে সরিয়ে দেওয়া যায়, বাংলার মানুষ যদি শাহজাহানকে মানে পুলিশ ধরে নেয়, তাহলে বাংলার মানুষ সত্যি আগুন নিভিয়ে দেবে। আজকে বাংলার মা বোনের আগুন জ্বেলেছে, নিজেদের কথা বলিনি তোমার বিষয়। আমি আসবো মা বোনের একটাই দাবি করছে, তাদের যে আত্মসম্মান নষ্ট হয়েছে তারা চাইছে সেই দোষী শাস্তি পাক। আমি শেষ করতে দেবো, আমি বক্তব্য শেষ করতে দেবো। নীলাদ্রিদা, আজকে বিভিন্ন জায়গায় সন্দেশখালী মহিলারা বাংলা জাগর ক্যামেরাতে জানিয়েছে যে কোথাও গিয়ে নাকি যারা হয়তো এরকম নির্যাতনের শিকার হচ্ছে তারা তো শাস্তি পাক, অপরদিকে দাঁড়িয়ে কিছু মহিলা নাকি বাইরে থেকে ভাড়া করে আনা হচ্ছে, সেই সমস্ত মহিলা ক্যামেরার সামনে দাঁড়িয়ে নাকি মিথ্যা কথা বলছে। সত্যি কি এরকম হচ্ছে? কি মনে হচ্ছে? সেটা আমার পক্ষে তো বোঝা সম্ভব নয়, যদি সেরকম ভাড়া করে এনে থাকে পুলিশ ব্যবস্থা নেই। কিন্তু আমার তৃণমূলের বন্ধু বলছিলেন যে হাইকোর্টের নির্দেশের জন্য নাকি সরকার শান্তি ফেরাতে পারছে না। অর্থাৎ তিনি এটাও বলেন 144 ধারা জারি করা হচ্ছে না বলে হাইকোর্টের নির্দেশে শান্তি ফিরছে না। অর্থাৎ সারা পশ্চিমবঙ্গকে যদি শান্ত রাখতে হয়, সারা পশ্চিমবঙ্গে 144 ধারা করতে হবে। তিনি মেনে নিলেন তৃণমূল সরকার হাইকোর্টের নির্দেশ মেনে শান্তি ফেরাতে ব্যর্থ। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রপতি শাসনের পরিবেশ আছে, আমার তৃণমূলের বন্ধু সেটা মেনে নিলেন হাইকোর্টের। নীলাদ্রিদার বক্তব্য অনুযায়ী কোথাও গিয়ে মনে হচ্ছে নরেন্দ্র মোদী যদি আজকে দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি আজকে রাজ্য সফরে আসেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে ছোটনদা যে 356 কি তাহলে লাগু হতে পারে পশ্চিমবঙ্গের বুকে? দেখুন, 356 লাগু করলে তো আরো আগে করা উচিত ছিল, করে দিতে পারতেন। মোদী আমাদের প্রধানমন্ত্রী আসছেন এখানে, যেখানে যেভাবেই হোক শান্ত করবার জন্যে উনি চাইছেন মুখ্যমন্ত্রীকে নিয়ে বসে ঠান্ডা মাথায় আলোচনা করে একবার সুযোগ দিতে চাইছেন উনাকে। তারপরে 356 কথা আমরা চাইছি না। আরে দরকার নেই, এখানকার মুখ্যমন্ত্রীকে বাদ দিন, আপনি বীরেন সিং এর সঙ্গে কথা বলতে বলুন। সেখানে তো মণিপুরে দীর্ঘদিন ধরে আগুন জ্বলছে, তাহলে তার দায় কে নেবে? নরেন্দ্র মোদী নেবেন না? মণিপুরের আগুনটা তো কিসের জন্য? আপনারা তো বললাম আফিন ব্যবসা বন্ধ করে দিয়েছে। আরে দূর বাবা, হাত দাসের কথা তোমাদের হাত, আরে কথা বলুন না। রোহিঙ্গা নরেন্দ্র মোদী আফিনের ব্যবসা করতো, সেই আফিনের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য আজকে আগুন। আরে ছোটনদা আজকে ছোটনদা বাংলার মুখ্যমন্ত্রীর দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যে মণিপুরের কথা হচ্ছে, সেখানকার দল যে মুখ্যমন্ত্রী রয়েছেন বীরেন সিং, তিনি কিন্তু বিজেপি করেন। তাহলে কোথাও গিয়ে আমি ধরছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা হয়তো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে, সেই জন্য হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী বসতে পারছেন না। কিন্তু আজকে বীরেন সিং এর সঙ্গে প্রায় 1 বছর হতে যায়, সেখান থেকে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে সেখানে আগুন জ্বলছে, বারংবার 144 ধারা জারি করা হয়, নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, মহিলাদেরকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়। তা সত্ত্বেও বীরেন সিং কি বলে? বীরেন সিং বলে নেট বন্ধ করলে নাকি সব সমস্যার সমাধান হয়ে গেল, দোষীদের শাস্তি হয় না। তাই তো? কখনোই না, সম্পূর্ণ শাস্তি হয়। এখন পর্যন্ত আমি তথ্য যাই না, গ্রেপ্তার করা সেটা পরের কথা। গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে কজন 144 ধারা কজনকে বাংলা হচ্ছে, যে কজন বাংলা বুঝি সঙ্গে গ্রেপ্তার, বাংলা বুঝি কজনকে? আমার একজনটা নয়, দুজন সন্দেশখালীতে কজনকে গ্রেপ্তার করা হয়েছে? সন্দেশখালীতে এখনো গ্রেপ্তার হয়নি। নিরাপদ সরকার যে শেখ শাহজাহান কোথায়? নিরাপদ উত্তম শাহজাহান, নিরাপদ দাঁড়ান, উত্তম সর্দার হয়েছে। শেখ শাহজাহান কোথায় গেল? নিরাপদ সর্দার হয়নি। শেখ শাহজাহান কোথায় ছিল? শেখ শাহজাহানকে ধরা যাচ্ছে না কেন?
আমি জনগণের বক্তব্য নেবো, আমি জনগণের বক্তব্য আগে নেবো। অত্যাচার হতে যাচ্ছে, এতদিন মা বোনেরা কোথায় ছিল? তখন সজাগ হয়নি, তখন খেয়াল হয়নি, হঠাৎ করে এখন ইলেকশনের মুখোমুখি সজাগ হয়ে গেছে। নেতারা মন্ত্রীরা রূপ চেঞ্জ করে দেয়, ইলেকশন আসতেই সব চেঞ্জ। নীলাজিদা আজকে শুধুমাত্র সন্দেশখালীর ব্যাপারটা নিয়ে কি তাহলে নরেন্দ্র মোদী বেশি করে কথা বলতে পারেন? আমরা জানি না তিনি কি বিষয়ে কথা বলবেন কি বলবেন না, কিন্তু মনে হচ্ছে যে ভোট টানতেই তিনি আজকে রাজ্যে আসতে পারেন, কি মনে হচ্ছে? দেখুন, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, উনি কোথায় যাবেন না সেটা তার ব্যাপার, সে নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু আমার এটা খুব খারাপ লাগছে দেখে মণিপুরে, সত্যি আপনি মণিপুরের কথা বলছিলেন, মণিপুরে রাজনৈতিক হিংসা হয়েছে, যেখানে যেখানে হিংসা হয়েছে সফল হন ব্যর্থ হন মণিপুরের মুখ্যমন্ত্রী গেছেন, বাংলার মুখ্যমন্ত্রী এখনো সন্দেশখালী জ্বলছে, আজকেও জ্বলছে, সন্দেশখালী যেতে সাহস পাচ্ছেন না। না, একটা কথা মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী আসছেন, দেশের প্রধানমন্ত্রী আসতেই পারেন। আমরা প্রত্যেকে দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ছোট বড় মাঝারি নেতারা উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাটের জমিদার বাবুরা পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করেছেন, বহু চার্টার্ড বিমান এসছে, আবার চার্টার্ড বিমান নতুন করে আসছে 2024 নির্বাচনের আগে। গত বিধানসভা নির্বাচনেও যেমন তারা মমতা সুনামিতে কার্যত খড়কুটোর মতো উড়ে নিজেদের গর্তে ঢুকে গিয়েছিলেন, তেমন এই নির্বাচনের আগেও তারা আসছেন, ফিরতে কিন্তু মাথায় দুটো হাওয়াই চটি নিয়ে ফিরতে হবে। উত্তর নেব একদম। এই ভাইরা যেগুলো বলছিল না একটু আগে যে দেশ ওদের প্রধানমন্ত্রী আছে, ওদের প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী তো দেশের হয়, আমি সেটাই জানি। আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকে বলি না যে তৃণমূলের মুখ্যমন্ত্রী, কেন উনি বাংলার মুখ্যমন্ত্রী না, একদম না। তোমার কথা বলিনি, পুরো ভিডিওটা দেখে নিও, কোন তোমাদেরই মুখপাত্র বলছে। আমার কথা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যখন আসছেন সেখানে এসে দেখবেন তিনি প্রতিটা রাজ্য ঘুরছেন, বাংলায় আসছেন, বাংলার মা বোনেরা কাঁদছে, সেখানে যদি বাংলার মা বোনেরা তাদের দুঃখের কথা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে তাহলে কোথায় অসুবিধা? মাননীয় যেতে পারছে না, উনি অনেক ব্যস্ত থাকেন, চোর ছ্যাচর ভাইগুলোকে নিয়ে ভীষণ ব্যস্ত আছেন, কারণ কোটি কোটি টাকা যে ভাইরা লোকায় তারা চোর নয়, সেই ভাইদেরকে নিয়ে তিনি ব্যস্ত থাকেন। কিন্তু যখন দেশের প্রধানমন্ত্রী আছেন সমালোচনা করার জন্য দিদি যাচ্ছেন। আমি আসবো নীলাজিদা, যদি একটুখানি এবার সন্দেশখালী থেকে একটু বেরোনো যায়। গত বছর আমরা দেখলাম যেখানে বছর শেষেই প্রায় দুবার কিন্তু অমিত শাহ এবং জেপি নাড্ডা আসলেন, এবং একবার অমিত শাহ এলেন, দুবার অমিত শাহ এলেন, একবার জেপি নাড্ডা এলেন। সেখান থেকে দাঁড়িয়ে একটা টার্গেট সেট করেছিলেন যে বাংলার বুকে যে করেই হোক 42-এ 35 বিজেপিকে পেতেই হবে। অপরদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছে যে আমরা কিন্তু প্রায় 400 ক্রস করে যেতে পারি। সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই টার্গেট কি তাহলে ফুলফিল হবে? এবং বর্তমান যে রাজনৈতিক অবস্থা চলছে বাংলার বুকে, যেখানে সন্দেশখালী মেন ইস্যু, খুব ভুল না হলে কাইন্ড অফ কিন্তু একটি ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যেতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে কি বিজেপি ফায়দা লুটতে পারে এই বিষয়টাকে? দেখুন, আমি তো টিয়া পাখি নিয়ে বসি না, তৃণমূলের বন্ধু হয়তো বসেন, উনি বলতে পারছেন আগে থেকে। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 2019-এর লোকসভার আগে বলেছিলেন 42 ফলাফল কি হয়েছিল? তৃণমূলের আসন 34 থেকে 22-এ নেমে এসেছিল। আমার যেটা ভয় হচ্ছে, যেভাবে হচ্ছে ঘটনাটা, তৃণমূল যে পরিণতি কংগ্রেসের হয়েছে, মনে করি যদি সিদ্ধার্থ শঙ্কর রায় আমি আপনাকে 22 থেকে 44 মানে 34 থেকে 22 বলতে গেলে তো 200 থেকে 77টাও বলতে হবে। বলি একটু, 2021-এ আমার তৃণমূলের বন্ধু জানেন বিধানসভা নির্বাচন ছিল, বিধানসভা নির্বাচন 26-এ, তখন আবার বলবো, এবার হচ্ছে লোকসভা নির্বাচন। 34 থেকে 22 এটা বাস্তব। আর একইভাবে বাস্তব সিদ্ধার্থ শঙ্কর রায় যখন জরুরি অবস্থা জারি করেছিলেন, একের পর এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল, মমতা সরকারও একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে, হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের থেকে চর খেয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, আরও কিছু সাংবাদিক এগেনস্টে এফআইআর হচ্ছে। কার্যত অলিখিত জরুরি অবস্থা চলছে পশ্চিমবঙ্গে, যেখানে ধর্ষক এবং চোরেদের সমর্থন করছে সরকার, যেখানে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের সমর্থনে বক্তব্য দিচ্ছেন। এরপর তার মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার নেই, তিনি পদত্যাগ করে তৃণমূলের অন্য কোনো যোগ্য নেতার হাতে মুখ্যমন্ত্রিত্ব তুলে দিন। আমি একদম আনইন্টারপ্টেড বলতে দেবো অর্পণ, 1 মিনিট। আমি একটা শুধু বলি, নীলাদ্রিদা বললেন যে হাইকোর্টের থাপ্পড়, আমি এই ছবিটা দেখাবো। এই ছবিটা হচ্ছে বিজেপির লিগাল সেলের বৈঠকের ছবি। দিলীপ ঘোষের পাশে বসে আছেন তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি, বর্তমান তারপর সর্বভারতীয় সহসভাপতি ছিলেন বিজেপির এমপি, তার পাশে বসে আছেন হাইকোর্টের স্বনামধন্য মাননীয় শ্রদ্ধেয় বিচারপতি কৌশিক চন্দ, যার এজলাসে সন্তু পানের মামলা ছিল। বাকিটা সাধারণ মানুষ বিচার করবেন। আমি যেমনটা বললাম আগে, 2021-এর বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময়ে বহু চার্টার্ড বিমান পশ্চিমবঙ্গে এসছে, আবার আসবে, আসতেই পারে। দেশের প্রধানমন্ত্রী, তিনি একটি অঙ্গরাজ্যে আসবেন, আসতেই পারেন, সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু ফিরে যাবার সময় মাথায় একজোড়া হাওয়াই চটি নিয়ে ফিরতে হবে। বুলবুলিতে জনগণ জানতে চায় তাহলে নরেন্দ্র মোদীর আগমনে কি সন্দেশখালীর এই এতদিন ধরে আগুন জ্বলছে অগ্নিগর্ভ অবস্থা নিতে পারে?
দেখুন, মা বোনেদের যদি সমস্যার সমাধানের, তাহলে সন্দেশখালীর আগুন অবশ্যই নিভবে, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, আমার এই ভাই এক্ষুনি দেখালেন যে কার এজলাসে সন্তু পানের কেসটা গেছিল, সেই জন্য মিটে গেছে। আমরা কিছুদিন আগে বিধানসভা ভোটের আগে দেখেছিলাম মমতার ভাইয়ের সাথে কারা বসে রয়েছে আর তারা কি পদে ছিল, ভাইটার মনে হয় ভুলে গেছে, এটা জানতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, সেখানে যদি গণতন্ত্রকে হত্যা করা হয়, যদি সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়, আমার মনে হয় আমি কথা বলিনি তোমার বিষয়, তাহলে গণতন্ত্র যেখানে নষ্ট হচ্ছে সেই সরকারের পতন অনিবার্য। আর নীলাদ্রিদা, আমার তৃণমূলের বন্ধু একটা ছবি দেখিয়ে বলতেন, যেহেতু কৌশিক চন্দ্র কোনো বিজেপি নেতার পাশে বসেছিলেন, হাইকোর্টের রায় তিনি মানেন না, হাইকোর্টের রায় তিনি মানেন না। তৃণমূল যে ভারতের সংবিধান মানে না, বিজেপি যে অভিযোগ করছে তৃণমূল পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বিচ্ছিন্নতাবাদী শক্তি। আমার জনগণ জানতে চায় বারংবার কোনো রকম সমস্যা হলে এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে কিন্তু 23-এর পঞ্চায়েত নির্বাচন, পরবর্তীতে ক্ষেত্রে কিন্তু 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর 24-এর লোকসভা নির্বাচন, সেখান থেকে দাঁড়িয়ে কি কিছু মনে হচ্ছে নরেন্দ্র মোদীর আগুনই সব সমস্যার সমাধান হতে পারে? যদি আগুন, যদি আমাকে যদি কথা বলতে দেওয়া হয়, আমাকে যদি আগুন মেটাতেই হয়, তাহলে সন্দেশখালীতে বিজেপির নেতৃত্বদের আশা বন্ধ করতে বলুন, এমনি মেলে যাবে। শুধু বলবো, বিজেপির নেতা আসে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। কি মনে হচ্ছে দাদা? কাশ্মীর ঠান্ডা হয়েছে, পশ্চিম বাংলাকে ঠান্ডা করতে নরেন্দ্র মোদী আসছে এখানে। কাশ্মীরের মতো, জম্মুর মতো জায়গাকে ঠান্ডা করতে পেরেছে। সর্বশেষ জনগণের বক্তব্য নেব, কি বলবেন দাদা? আমার বলার উদ্দেশ্য একটাই, যে কাশ্মীরের মতন জায়গাকে মোদিজি ঠান্ডা করেছে, যেখানে 370 বিলুপ্ত হয়ে গেছে। আজকে সন্দেশখালী পশ্চিম বাংলা, সোনার বাংলাকে নরক বাংলা তৈরি করছে। এখানে মানে দ্বিতীয় কাশ্মীরের পরিস্থিতি হয়ে গেছে। এখানে তালিবান চলছে এখানে। জনগণ এইগুলো বলছে, আজকে জনগণ এই কথা বলছে। আমি আসবো। 1 মিনিট। জনগণের বক্তব্য কোথাও গিয়ে কিন্তু নরেন্দ্র মোদী আসলেই হয়তো সেই সমস্যার সমাধান হতে পারে। অপরদিকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন রাজ্য নাকি একাই কাফি এই সমস্যার সমাধানের জন্য। জনগণ জানতে চায় 24-এর লোকসভা নির্বাচনের আগেই সন্দেশখালীতে আর কতদিন ধরে আগুন জ্বলবে, সেখানকার মানুষজন কতদিন ধরে অশান্তি সহ্য করবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাদা মানুষের মনে জেগেছিল, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখে তখন বাংলাদেশ।